আসলে আমি তো ওনাকে স্যার বলা দূরের কথা, ওনাকে কোনোদিন তো দেখেই নাই। এমনকি উনি কোন বিভাগের স্যার আমি তাও জানি না। তাফহিমুল কোরআন থেকে নকল করে নিজের নামে তাফসির বানিয়ে তিনি চালাতে গিয়ে চোর হিসাবে পৃথিবীর মানুষের কাছে অলরেডি সাব্যস্ত হয়ে গেছে। তিনি এখন নিন্দিত, ঘৃণিত এবং মানুষের কাছে হাজারো মানুষ তাকে আজে বাজে গালি দিচ্ছে। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব এবং ফেসবুকে একটি বিষয় মারাত্মক আকার ধারণ করছে। সেটা হলো যে ডক্টর আবু বকর জাকারিয়া এবং আমাদের একজন স্বনামধন্য নবীন এবং বয়স অনেক তরুণ, আমাদের খুব কাছের ছোট ভাই মাওলানা আমির হামজা হাফিজাহুল্লাহ। আসলে তিনার কিছু বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। তিনি একটি ভিডিও ক্লিপের মধ্যে, আসলে ঘটনাটা ঘটেছিল ফখরুদ্দিন আহমেদের সাথে। পরবর্তীতে সেও দেখলাম সাম্প্রতিক সময়ে একটি ভিডিওতে সে মিথ্যাচার করেছে। আর আমরা ভালোভাবে কারোর সাথে ভালো ব্যবহার করব, কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই কথা বলার চেষ্টা করব এবং যথেষ্ট সম্মানের সাথে কথা বলার চেষ্টা করব। প্রথম হলো, কথা না বাড়িয়ে, সংক্ষেপ না করে, মূল ভূমিকা না করে সরাসরি কথাতে যাওয়া দরকার। প্রথম হলো, আমির হামজা উক্ত ভিডিওতে তিনি দাবি করেছেন যে আবু বকর জাকারিয়া স্যারের উনি ছাত্র ছিলেন না। এটাও মেনে নিয়েছি, ঠিক আছে, সমস্যা নেই, উনি দাবি করতে পারেন এটা। তো উনি বলেছেন যে ডক্টর আবু বকর জাকারিয়া ঢাকা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টে আসতেন এটাও তিনি নাকি ভালো করে জানেন না। আসলে তিনি ভালো করে জানেন না, জানার চেষ্টা করেন নাই, এটা তার ব্যাপার। আসলে আমি তো ওনাকে স্যার বলা দূরের কথা, ওনাকে কোনোদিন তো দেখেই নাই। এমনকি উনি কোন বিভাগের স্যার আমি তাও জানি না। আমি সরাসরি শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর কাছে বিকেলবেলায় আমি এই বিষয়টা টেলিফোনে নিশ্চিত হই। উনি আমাকে সরাসরি একটি স্পষ্ট করেছেন। উনি 2006 সালের মাঝামাঝি সময়ে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তিনি আল ফিকের টিচার হিসেবে নিয়োগ হন এবং 2017 সালে তিনি প্রফেসর হিসেবে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় এবং আজও পর্যন্ত তিনি কর্মরত রয়েছেন এবং ওই ইউনিভার্সিটিতে তিনি একজন প্রফেসর হিসেবে, স্বনামধন্য একজন শিক্ষক হিসেবে তিনি সেখানে রয়েছেন এবং উল্লেখযোগ্য একজন শিক্ষক তিনি, মুআল্লিম তিনি এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের। তাহলে এই ব্যাপারে কথা বলা যায়। সূরা ইমরানের 41 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার উপরে সরাসরি মৃত্যুকের উপরে আল্লাহর লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুকের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়েছে। আল্লাহ মৃত্যুকের উপর লানত বর্ষিত করেন। তাহলে কথার মধ্যেই বোঝা যায় যিনি এখনো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন আর তিনি নিজেই এসে কথাবার্তা বলছেন যে কিনা উনি কখনো করেন না, এটা হলো তার কথা। দ্বিতীয় বিষয়টি যেটা আপত্তি লেগেছে, যে তিনি বলেছেন যে জাতি জেনে গেছে কে চোর। তিনি একজন স্বনামধন্য মুরব্বী, তার পিতৃতুল্য বাবার বয়সী একজন আলেমকে তিনি চোর বলে জাতির সামনে যে বেয়াদবি তিনি করেছেন। তাফহিমুল কোরআন থেকে নকল করে নিজের নামে তাফসির বানিয়ে তিনি চালাতে গিয়ে চোর হিসাবে পৃথিবীর মানুষের কাছে অলরেডি সাব্যস্ত হয়ে গেছে। তিনি এখন নিন্দিত, ঘৃণিত এবং মানুষের কাছে হাজারো মানুষ তাকে আজে বাজে গালি দিচ্ছে। আমরা ইনশাল্লাহ তার ব্যাপারে এক একটা করে বিষোদাগার করব। আমরা প্রমাণ করব কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যে ইসলামের ব্যাপারে চুরি এবং মিথ্যা কথার প্রোপাগান্ডা এই অনলাইনে এবং মানুষকে বিভ্রান্ত করার কাজটা কারা করে। আমরা প্রত্যেকটা কথার ইনশাল্লাহ আজকে এটার দলিল বা প্রমাণ দিয়ে কথা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আজকে প্রথম আমির হামজা তিনি যে অভিযোগ দায়ের করেছিলেন আমাদের মোহতারাম শেখ ডক্টর জাকারিয়া হাফিজাহুল্লাহ, তার ব্যাপারে তিনি একটি আলোচনা করেছেন যে তিনি চোর, জাতি জেনে গেছে কে চোর এবং জাতি জেনে গেছে কে মিথ্যাবাদী। তিনি মিথ্যাবাদী তহমত লাগিয়ে ক্ষান্ত হন নাই, তিনি চোরও ক্ষান্ত করেছেন। তো আজকে ইনশাল্লাহ আমরা জাতির সামনে উপস্থাপন করব এই বিষয়টি। যদি উনি ক্ষান্ত না হন, উনি যদি এর মাধ্যমে সংযত না হন এবং লাইভে পুনরায় যদি শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর কাছে তিনি যদি ক্ষমা না চান এবং এই বিষয়ে যদি উনি উপস্থাপন না করেন, ইনশাল্লাহ সিরিজ আকারে তার ব্যাপারে আলোচনাগুলো চলতেই থাকবে। কারণ উনি চাইলে পারতেন সমঝোতার মাধ্যমে যেন বিষয়টা শেষ হয়ে যাক, কিন্তু উনি কি করলেন, ঘিয়ের মধ্যে আগুন ডাললেন। তো এখন যখন তারা কথা বলে, তারা হয়ে যাচ্ছে আপনার কি বলে এটাকে
ঐক্যের খেলাফ হয় না, আর আমরা কথা বললেই হয় ঐক্য নষ্ট। এই সমস্ত কথাবার্তা সুন্দর নয়। আমরা তার ব্যাপারে কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। আমির হামজা কি ধরনের জাল এবং মিথ্যা হাদিস বর্ণনা করে জাতি তা জেনে রাখুক। প্রথমে আমি তার একটা ভিডিও প্লে করে আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমার সাথে জান্নাতে যাবে, যাকে সেই লোকটাকে একটু দেখাও। আল্লাহ বলেন, মুসা তোমার সাথে যে লোকটা জান্নাতে যাবে সে একটা কসাই। কি সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম তার একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি শুনিয়ে দিলাম তার কথাটা। তিনি দেখেন কেমন মিথ্যা কথা বলেছেন। তিনি বলছেন খুব সুর দিয়ে, মুসা নবীর সাথে যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি একজন কসাই। মুসা নবী আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আমার সাথে কে জান্নাতে যাবে? আল্লাহ বলেন, ও মুসা তোমার সাথে যে ব্যক্তি যাবে সে ব্যক্তি একজন কসাই। চিন্তা করেছেন? প্রথম হলো এই কথাটি কোন জায়গা থেকে উল্লেখ করেছেন? আমি বলবো যে আমি 12,000 কিতাব মাকতবায়ে শামেলা থেকে সার্চ করে 12,000 কিতাব থেকে আমি এই হাদিসের কোনো সনদ বা অস্তিত্ব পাই নাই। 4 মাযহাব একমত, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। দেখুন কত বড় মিথ্যাচার হাদিসের নামে, মানুষকে ধর্মের নামে কত বড় ধোঁকাবাজি দেওয়া, যে মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে একজন কসাই। যা আমি 12,000 কিতাব থেকে সার্চ করে কোথাও এই হাদিসের কোনো সনদ অস্তিত্ব পাই নাই। এমনকি তাওরাত কিতাবের মধ্যে কোনো এই কথাটি নাই, বাইবেলের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, কিতাবুল মুকাদ্দাসের মধ্যে নাই, এই কোনো গ্রন্থের মধ্যে এই কথাটা নাই, এবং কি কোনো নির্ভরযোগ্য তাফসিরের মধ্যে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই হাদিসটি বুখারী শরীফের সহিহুল বুখারী 109 নম্বর হাদিস, এবং বুখারী শরীফের সরা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি তার ফাইজুল বারির 109 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে প্রায় 50 জন সাহাবী থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছে। মুতাওয়াতির পর্যায়ের 50 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা কি? ও আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটি আয়াত শিখো, মানুষের কাছে ওই আয়াতটি পৌঁছে দাও। তোমরা বানি ইসরাঈলীদের কাহিনী বর্ণনা করো, তাতেও দোষের কিছু নাই, কিন্তু মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই কথাটা আমি আল্লাহর নবী বলিনি, আমি আল্লাহর নবী যেই কথাটা দাবিত করা হয়, বা আমি আল্লাহর নবীর নামে যে কথাটা বলা হয়, তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম। তাহলে প্রশ্ন হলো, আপনি যেই কথাটা বললেন মুসার সাথে জান্নাতে থাকবে একজন কসাই, আমি তার সাউন্ড প্লে করে শুনে দিয়েছি এবং ভিডিওটি দেখিয়েছি। প্রয়োজনে এগুলো ভিডিও তার অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো জান্নাতে থাকবে তার একজন কসাই। দেখেন কি মারাত্মক জাল হাদিস, মিথ্যা হাদিস। অথচ রাসূল কি বলেছেন? আপনারা স্পষ্ট হাদিসটি শুনলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কথা আমি বলি নাই তার থাকার জায়গা হলো জাহান্নাম। সহিহ মুসলিম শরীফের মুকাদ্দামার 8 নম্বর পৃষ্ঠাতে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক রইসুল মুহাদ্দিসিন আমিরুল মুমিনিন ফিল হাদিস জাল লাকাব, তিনি বলেছেন, আল ইসনাদু মিনাদ-দ্বীন, সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সনদবিহীন কোনো হাদিস দিয়ে কথা বলাটা হারাম, কবিরা গুনাহ, কারণ এটা মওযু হাদিস, এটা জাল হাদিস, এবং হাদিসটা এমন মারাত্মক বিষয় যে তার কোনো অস্তিত্ব নেই। অথচ তিনি ওয়াজের মঞ্চে বলে দিলেন যে যার সাথে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবে একজন কসাই, তারপরে অনেক লম্বা কথা। তাহলে এই কথাটা তাহলে কোন জায়গায় এসেছে? আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন 10ম হিজরিতে, 921 হিজরিতে, 931 হিজরিতে মাফাতিহুল জিনান গ্রন্থে লিখেছেন ইয়াকুব বিন সাইয়্যিদ নামের একজন ব্যক্তি। ইয়াকুব বিন সাইয়্যিদ নামের একজন ব্যক্তি 563 নম্বর পৃষ্ঠাতে সর্বপ্রথম এই জাল হাদিসটি তিনি লিখেছেন। রাসূল মারা গেছেন 10 হিজরিতে, আর মাফাতিহুল জিনান গ্রন্থটি 931 হিজরিতে কমপ্লিট হয়েছে 563 নম্বর পৃষ্ঠায়। আল্লাহর নবীর প্রায় 900 বছর পরে, 920 বছর পরে এই হাদিসটি আল্লাহর নবীর নামে চাপিয়ে মিথ্যা কথা বলে সমাজের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। অথচ এই হাদিস দিয়ে তিনি দলিল দিচ্ছেন, তিনি যদি ভালো আলেমী হতেন তাহলে আপনারাই বলেন জাতির সাথে চুরি কে করেছে, আপনারাই বলেন জাতির সাথে মিথ্যা হাদিস কে বলেছে। এই ব্যাপারে আমিরুল মুহাদ্দিসিন
যিনি বিখ্যাত আলেম শেখ মোহাম্মদ আল উবাইদ রাহিমাহুল্লাহ, তার কিতাব আরশিক মুনআদা আল 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 আনৌকা, এই কিতাবের ফতোয়া অনুযায়ী 1821 নম্বরে বলেছেন যে হাদিহিল কিসসাতু লা তাসাহহু লা আসলা লাহু, এই কিচ্ছার কোনো আসল নাই, এই কিচ্ছার কোনো প্রমাণ নাই। তারপরে তিনি বলেছেন যে ওয়াকাসসাতু মূসা, তিনি বলেছেন মাকযুবা, এই মূসা আলাইহিস সালামের যে কিচ্ছা এটা সরাসরি মিথ্যা কথা, সরাসরি মিথ্যা কথা। পৃথিবীর কোনো কিতাবে নেই, 12,000 কিতাব হাদিসের গ্রন্থের মধ্যে নাই, নির্ভরযোগ্য কোনো তাফসিরের মধ্যে নাই। আল্লাহর নবীর নামে প্রায় 900 বছর পরে মাফাতিহুল জিনান নামের একজন ব্যক্তি, তাও ইয়াকুব বিন সৈয়দ আলী, যিনি জাল হাদিসের বিখ্যাত কারিগর, তিনি এই হাদিস বর্ণনা করেছেন। যদি তিনি আল্লাহকে ভয় করে চলতেন, যদি তার আখিরাতের ভয় থাকতো, তিনি ওয়াজ মাহফিল করে মানুষকে গুমরা করে মিথ্যা হাদিস বয়ান করেছেন। আর আপনি যার ব্যাপারে আঙ্গুল তুলেছেন শেখ আবি বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ, তার কোনো বয়ানের মধ্যে, তার কোনো লেখনির মধ্যে এই ধরনের ইলমি খেয়ানত, এই ধরনের মিথ্যা কথা যা কখনোই কাম্য নয়। তাহলে আপনারাই বলুন, জাতির সাথে ধোঁকাবাজি কে করেছে? যদি কারো এই ব্যাপারে যদি কারো সমস্যা থাকে যে আমি কথাটা সঠিক বলেছি, তাহলে প্রমাণ দিন। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত প্রমাণ দিলাম। 12,000টি হাদিসের গ্রন্থের কোন জায়গার মধ্যে, মাকতুবায়ে শামিলার মধ্যে কোন জায়গার মধ্যে এই হাদিসের অস্তিত্ব নাই। অথচ তিনি নিজে মিথ্যা নিয়ে বড় হয়েছেন, তিনি জাল হাদিস প্রচার করেছেন। অথচ খলিফা মাহদি জাল হাদিস প্রচার করার কারণে সেই যুগে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। কাজীউল কুদা যদি থাকতো তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হতো, ইসলামী শাসনের আওতায় আনা হতো। কেন এই ধরনের মিথ্যা কথা, জাল হাদিস প্রচার করে জনগণকে গুমরা করা হয়েছে? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যদি থাকতো, তাহলে আমি তো মুসলিম শরীফের পূর্বেই হাদিসটা বলে দিয়েছি। সুতরাং আপনারাই বলুন যে ইলমের ক্ষেত্রে, খেদমতের ক্ষেত্রে কে মিথ্যা কথা বলছে? যেই বক্তা কিনা জানেই না এই হাদিসটা জাল না সহি, যে ব্যক্তি জাল হাদিস প্রোডাক্ট করে সমাজকে ধোঁকাবাজি দিচ্ছেন, আর সে আজকে আমাদেরকে এই কথা বলছেন। সুতরাং আমি স্পষ্ট করে বলে দিতে চাই, জামির হামজা, আপনি সাবধান হন, আল্লাহকে ভয় করুন। এখন ইন্টারনেটের যুগ, ঝামেলাটা মোবাইল সফটওয়্যার রাখলে সার্চ করলে বের হয়ে যায়। অথচ আপনি মিথ্যা হাদিস বলে শুধু কবিরা গুনাহ করেন নাই, আপনি মরে যাওয়ার পরে এই কথাগুলো দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং কবরে এই জন্য আযাব দেওয়া হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসরিয়া লাইলাতান, আমি রাতের বেলায় যখন সফর করলাম মেরাজের রজনীতে, আমি জাহান্নামে দেখলাম এক ধরনের লোকদেরকে তুখরিদু শিফাহুম মাকারিদু মিনান নার, আগুনের কেচি দ্বারা তাদের জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। তাহলে কি বুঝলেন? আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। এই হলো আমাদের শেখ মাওলানা আমির হামজার ইলমি অবস্থা, বয়ানের অবস্থা। আর তিনি তহমত লাগাচ্ছেন কাকে? কোথায় শেখ সাদী, আর কোথায় বলে কি বকরিল লেদি, কোথায় হলো আবু বকর জাকারিয়া, আর কোথায় হলো আমির হামজা, যিনি হাদিসটা পর্যন্ত মিথ্যা হাদিস বলে জনগণকে গোমরা করছেন। আপনারা বলেন মিথ্যা হাদিস বলা কি? প্রত্যেক মাযহাব, মোল্লা আলে কারি বলেন, তারপর হানাফি মাযহাবের প্রখ্যাত আলেম বলেন, সকলেই জানে এটা বলা কবিরা গুনাহ। তাহলে বোঝা যাচ্ছে আজকে প্রথম পয়েন্ট যে আমির হামজার মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি বলি নেই, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ তাআলা আমার ভাই আমির হামজাকে সহিহ সমাজ দান করুন এবং সে এই মিথ্যা অপবাদ উঠিয়ে নিন। এবার 2 নাম্বার, তার আরেকটি জাহালাত আমি ধরিয়ে দিচ্ছি। দেখেন, তিনি যে মিথ্যাবাদী, দুনিয়ায় তার নগদ প্রমাণ। 5 ওয়াক্ত নামাজ যদি ইহতিমাম, গুরুত্ব সহকারে যেভাবে আদায় করা দরকার, পবিত্র হয়ে যদি আদায় করতে পারেন, আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না। যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন, যান। যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। তিনি বলেছেন আপনার কাছে করোনা আসবে না, যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন, যান। যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। দেখেন তো কোরআন আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি জামিউল হাদিস 3035 নাম্বার, যাহিরুহু আনিকুন ওয়া বাতিনুহু আমিকুন লাহু নাজুমুন ওয়া আলা নাজমিহি লা তুহসু আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর এই কোরআন বাইরে থেকে পুরনো, ভিতরে রয়েছে নতুনের পর আরো নতুন, যতই পড়বে ততই তোমাদের কাছে নতুন বানিয়ে দেব। এই কোরআনে রয়েছে তারকার পরে আরো তারকা। তাহলে কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি কালাম,
এমন একটি গ্রন্থ যা কেউ কোনোদিন শেষ করতে পারবে না। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজর আয়াত নাম্বার 9। কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অথচ আমির হামজা কি বললেন? করোনা যদি কাউকে আক্রমণ করে তাহলে তার কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। করোনা আমি 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 আশা করব যে যারা জামায়াত ইসলামের সাথে সম্পৃক্ত আছেন, আমাদের যে দিনী ভাইরা, সে সমস্ত ভাইদের অবশ্যই করোনাতে মারা গেছেন। এবং ডাক্তার, একজন আমেরিকার একজন ডাক্তার, যিনি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, একটি গান তিনি লিখেছেন, গেয়েছেন, তাকেও পর্যন্ত করোনা স্পর্শ করেছে। প্রথম হলো আমির হামজার এই কথার দ্বারা কিন্তু ইহুদি, খ্রিস্টান, এমনকি হিন্দুরা তাদের পেজ থেকে স্ট্যাটাস দিয়েছে যে ইসলাম একটা মিথ্যা ধর্ম। কারণ আমির হামজা বলেছে যে করোনা যদি কাউর আক্রমণ করে তাহলে আমি কথা বললাম কোরআন মিথ্যা হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাআযাল্লাহ। কি ধরনের বদ আকীদা, কি ধরনের মিথ্যাচার! অথচ তার এই কথাটা জাদল্যমান মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, হাদিসটি তারিখে দিমাশকের মধ্যে উল্লেখ রয়েছে 1344 নাম্বার, ইমাম হাইসামের মাজমাউ জাওয়ায়েদের মধ্যে উল্লেখ রয়েছে 4075 নাম্বার। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 হিজরিতে যখন কিনা মহামারী পৃথিবীর মধ্যে এসেছে, তখন কিন্তু প্রায় 3000 সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন, ইন্নাত তাউন তাআলাতান নার, নিঃসন্দেহে মহামারী আগুনের মতন চারদিকে ছড়িয়ে পড়ে। সেই মহামারীতে উবাইদ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই মহামারীতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা শাহাদাত বরণ করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিঃসন্দেহে কেউ যদি তাউনে মৃত্যুবরণ করে, শাহাদাত লিকুল্লি মুসলিমিন, ওই মুসলিমরা শহীদের দরজা পেয়ে মৃত্যুবরণ করবে। তাহলে তারা কি ওযু জানতো না? তারা কি নামাজ জানতো না? তারা কি পরহেজগারিতা বুঝে নাই? তাহলে বোঝা যাচ্ছে তার এই কথার মধ্যে আছে মিথ্যাচার, এবং এই মিথ্যা বলে সে প্রমাণিত হয়ে গেছে জাতির সামনে সে একটা কাযযাবে আজম, সে একটা একদম জাতীয় উপকারের মিথ্যুক। কারণ এই কথার দ্বারা একেবারে প্রমাণিত হয়ে গেছে করোনা মিথ্যা হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানদের কথা বলার সুযোগ করে দিয়েছে, নাস্তিকদের কথা বলার সুযোগ করে দিয়েছে। এতেষ্ট এখন এগুলো নিয়ে বিরূপ মন্তব্য করছে। অথচ হায় আফসোস, যদি তার কাছে কোরআন সুন্নাহর সুনির্দিষ্ট জ্ঞান থাকতো, যদি কোরআন সুন্নাহর ভালো জ্ঞান থাকতো, ইলম নিয়ে যদি সে কথা বলতো। কারণ যে কোনো মানুষের কাছে আপনার এই কথাগুলো, মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাই আমির হামজা, আপনি যে মিথ্যা কথা বলেছেন এবং আপনার মিথ্যা যে প্রমাণিত হয়েছে, বিষয়টা কিন্তু আবার ক্লিয়ার হয়ে গেল। সুতরাং আপনি নিজে মিথ্যা ছাড়তে পারেন নাই, আপনি নিজে জাল হাদিস বলা ছাড়তে পারেন নাই, আপনি নিজে মানুষকে বিভ্রান্ত করার কথাবার্তা বলছেন। আর আপনি এখন বলতে চাচ্ছেন যে ডক্টর আবু বকর জাকারিয়া একজন মিথ্যাবাদী তো আপনি প্রমাণিত হয়ে গেলেন, আমি আপনাকে তা ধরিয়ে দিলাম। মিথ্যাবাদী তো আপনি প্রমাণ হয়ে গেলেন, ভিডিও এগুলো সব দেওয়া আছে এবং এগুলো আপনার কাছে পৌঁছাবে। সুতরাং আপনি সাবধান হন। কোনো একজন বিজ্ঞ আলেমের ব্যাপারে, একজন বিজ্ঞ মুহাক্কিক আলেমের ব্যাপারে, তাওহীদের একজন যিনি 700 কিতাবের লেখক, যার কিতাব মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যিনি মদিনা ইউনিভার্সিটির একজন প্রথম শ্রেণীর দায়ী হিসেবে আমাদের বাংলাদেশের একজন কি বলে উজ্জ্বল নক্ষত্র, সহি আকীদার প্রচার প্রয়াসে যার কোনো ভূমিকার অনস্বীকার্য, আপনি এমন একজন ব্যক্তি, আপনার উস্তাদের উস্তাদ তুল্য ব্যক্তিকে নিয়ে আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন। কারণ যখন শেখ তাদের ইখওয়ানি আকীদা নিয়ে, যখন শেখ তাদের মওদুদি আকীদা নিয়ে, যখন শেখ তাদের খাওয়ারেজি আকীদা নিয়ে কথা বলেছেন, তখন আপনারা তাকে সব গালিগালাজ করেছেন। আপনারা পারলে কিতাবের ভাষায় কথা বলেন, কাউকে গালিগালাজ দিয়ে কথা বলবেন না। বলুন আপনি আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহর আমরা অন্ধ অনুসরণ করি না, যদি তার কোনো ভুল থাকে সেটা কিতাবী ভাষায় ধরিয়ে দিন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এবার আমির হামজার তৃতীয় আরেকটি মিথ্যাচার এবং তৃতীয় একটি বদ আকীদা, আহলে কোরআন আকীদার আমি একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তিনি কি বলেছেন শুনেন, আপনারা নিজেরাই শুনেন। যদি জাহান্নামে আল্লাহর দেয় শেষে তোমারে একদিন জান্নাতে দেবে, এই কথা কিন্তু বাংলাদেশের প্রচলন আছে, কথা বলা লাগবে। এটা হাদিসের নামে জালিয়াতি। কালেমা একবার যদি কেউ শুনলেন দিনী ভাইয়েরা, আমির হামজা আল্লাহর রাসূলকেও চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন। আমির হামজা বললেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে একবার জাহান্নামে যায়ও, সে আর কখনো জান্নাতে যেতে পারবে না। তিনি দলিল দিলেন কি, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমার কাছে মুসলিম শরীফটা রাখা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই হলো সহিহ মুসলিম, যেটা আরবি, এটার আপনার পেজ নং 104, পেজ নং 104 আমি মুসলিম শরীফ বলছি। এখানের স্পষ্ট
4টা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নারি ওয়া ইয়াদখুলুল জান্নাতি, নিঃসন্দেহে মানুষ জাহান্নামের আযাব ভোগ করে আবার জান্নাতে যেতে পারবে। তাহলে প্রশ্ন হলো, আমি মুসলিম শরীফ দেখালাম, এরপরে আরো কিতাব রয়েছে আমার কাছে। এরপরে রয়েছে ইমাম মুহিউদ্দিন নববীর কিতাবুল আজকার, মিশরের আল কায়রো, লেবানন, মিশরের আল কায়রো থেকে জামিয়াতুল আজহার থেকে ছাপা। এই গ্রন্থের 28 পৃষ্ঠায় একটা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিও এখানে নকল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন আবি যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নারি ওয়া ইয়াদখুলুল জান্নাতি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মর্মে যে মানুষ জাহান্নামের আযাব ভোগ করে আবার জান্নাতে যেতে পারবে। আর আমির হামজার কথা হলো কি, এটা ঠিক মুতাজিলাদের আকীদা। ওই যে আপনারা মনে আছে তো, যিনি মুতাজিলাদের বর্তমানের বাংলাদেশের মুখপাত্র ডাক্তার মাতিয়ার রহমান, যিনি কিনা বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়ে এই ধরনের কথা বলেছেন, এখন রসুলকে তিনি চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন। যদি কোরআনের এই আয়াতের অর্থ হয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, যে কেউ যদি একবার কালেমা পড়ে মারা যায়, মৃত্যুবরণ করে, সে যদি আবার মানে কি বলে এটাকে জান্নাতে যেতে চায়, এটা যদি এই কথাটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে রাসূল চ্যালেঞ্জের মুখে হয়। কারণ রাসূল কি বললেন? মানুষ জাহান্নামের আযাব ভোগ করে আবার জান্নাতের মধ্যে যেতে পারবে। কিন্তু তিনি যদি বুঝিয়ে বলতেন যে এই কথাটি যে জাহান্নামে 2 প্রকার আছে, চিরস্থায়ী জাহান্নাম, একজন হলো আবাদা, মানে যে হাদিস যে আয়াতটা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, 5 প্রকার ব্যক্তিকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম দেবেন। এর মধ্যে হলো বড় শিরিক করলে, বড় কুফরি করলে, বড় আকীদাগত ইতিকাদি নিফাকি করলে, বড় আকীদাগত বিদআত করলে এবং সালাতকে পরিত্যাগ করলে। এই আমলগুলো, এই কর্মকাণ্ডগুলো কারোর মধ্যে পাওয়া গেলে তাহলে তাকে চিরস্থায়ী জাহান্নাম করা হয়। কিন্তু তিনি মুতাজিলাদের আকীদা নিয়ে বলতেছেন যে নিঃসন্দেহে কালেমা একবার পড়ে যদি কেউ মরে, সে যদি জাহান্নামে যায়ও, সে আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমি আপনার সামনে মুসলিম শরীফ খুলে দেখালাম, আমি আপনার সামনে ইমাম মুহিউদ্দিন নববীর কিতাবুল আজগার থেকে হাদিস পড়িয়ে দেখিয়ে দিলাম। এখন আপনারাই বলেন, আমির হামজার এই আকীদা কি সাহাবীদের? আমির হামজার এই আকীদা তাবেঈদের? আমির হামজার এই আকীদা কি তাবেঈনদের? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কারো এই ধরনের আকীদা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাআর কারো এই ধরনের আকীদা নাই। আহমদ রাজা খান দেরলভী মাসলাকের অনুসারী যারা আছেন তাদের এই ধরনের আকীদা নাই। অথচ এই আকীদার উনি তৈরি করেছেন। অধ্যাপক গোলাম আজম, তার এই আকীদা নাই। তার সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তার কোনো কিতাবের মধ্যে এই আকীদা নাই। অথচ তিনি এই আকীদা নিয়ে কথা বলেছেন। আর উনি বলতে চাচ্ছেন যে কথা, আমি আপনাকে দলিল দিয়ে কথা বললাম, আপনারা অনেকেই এখানে গালিগালাজ দিচ্ছেন, এটা আপনাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উনি যে এই ধরনের কথাগুলো বলছেন, এই কথাগুলো বলার দ্বারা তিনি কি প্রমাণিত হয়েছেন জাতির সামনে? এই কথাগুলো তো কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে উনি কি আকীদা প্রচার করছেন? উনি ওয়াজের মাধ্যমে কিসের কিচ্ছা কাহিনী বলে মানুষকে শোনাচ্ছেন? যেই বক্তা কিনা জাল হাদিস বলে, যে বক্তা কিনা আহলে কোরআন মুতাজিলাদের আকীদা প্রকাশ করে মুসলমানদের ঈমান আমল নষ্ট করে, সে কি করে আবার মুফাসসিরে কোরআন হয়? সে কি করে আবার ইয়াং যুবকদের আইকন হয়? ইয়াং যুবকদের আইকন মিথ্যা হাদিস বলে হওয়া যায় না। ইয়াং যুবকদের আইকন মানুষকে কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বলে, এই ধরনের কথা বলে মানুষের সামনে পার পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইকে রক্ষা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত উস্তাদ ফজিলাতুশ শেখ আকরামাহুল্লাহ হাফেজ শেখ আবি বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করুন। তাহলে বোঝা যাচ্ছে একটা বিষয়, যে মিথ্যাবাদীকে জাতির সামনে তা একেবারে সুস্পষ্ট হয়ে গেছে। অথচ আপনি বললেন উনি একজন মিথ্যাবাদী। এবার আমির হামজার মিথ্যা নাম্বার 4, আমির হামজার আমার মোবাইলে 4টা লেস মিথ্যা নাম্বার 4, এগুলো ভিডিও পাবেন আপনি। উনি কেমন মিথ্যাবাদী দেখেন। যশোরের নোয়াপাড়া, যে এলাকাটা প্রতি বছর আমি মাহফিল করতে যাই, আকিদ জুট মিলসের কাছে, সরদার জুট মিলসের কাছে নোয়াপাড়া যশোরের একটি জায়গা রয়েছে। ওইখানে নাকি একটি মসজিদের মধ্যে মুসল্লিরা মানে নামাজ নিয়ে ঝগড়া করতেছিল। একজন বুকের উপর বাঁধে, একজন নাভির নিচে বাঁধে, একজন নাকি এসে কপালের মধ্যে বাঁধছে। তখন ভাই একজন বলল যে ভাই তুমি বুকে বাঁধছিলে ভালো ছিল, তুমি নাভির নিচে বাঁধছিলে ভালো ছিল, তুমি কপালে বাঁধলা কেন? আমি দেখলাম দোষ আমাদের বুকে না, দোষ আমাদের নাভিতে না, দোষ আমাদের কপালে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথচ রাসূল কি বলেছেন? মুসনাদ আহমদ হাদিস 10035 নাম্বার। এছাড়া হাদিসটা উল্লেখ করেছে আদাবুল মুফরাদ 831 নাম্বার। এছাড়া হাদিসটি উল্লেখ করেছে তারগিব ও তারহিব হাদিস নাম্বার 1262 নাম্বার। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে জনগণকে হাসাবার জন্য
ফালিয়াদহাকু বিহিল কওমা, জনগণকে হাসাবার জন্য মানুষের সাথে কথা বলবে, মিথ্যা কথা বলবে। ওয়াইলুন লাহু, আল্লাহর নবী বলেন এই সমস্ত বক্তারা ধ্বংস হোক, এই সমস্ত লোকেরা ধ্বংস হোক, এই সমস্ত লোকেরা ধ্বংস হোক। ওয়াইলুন লাহু, এই সমস্ত বক্তারা ধ্বংস হয়ে যাক। অথচ তারা এই ধরনের কথা বলে, কপালের মধ্যে নাকি হাত বেঁধেছে। আপনারাই বলেন মিথ্যা কে বলে? কার কথার মধ্যে মিথ্যা আছে? এবার আপনিই বলেন কার কথার মধ্যে মিথ্যাচারিতা রয়েছে? এরপরে মিথ্যা নাম্বার 5, আমির হামজা কত জঘন্য মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন যে অনেক মসজিদের মধ্যে লা মাযহাবিরা, মানে লা মাযহাবিরা আহলে হাদিস, অথবা যারা কিনা মাযহাব মানে না, গায়রে মুকাল্লিদ, তারা নাকি অনেক জায়গায় মসজিদের মধ্যে আমিন জুড়ে বলাবার জন্য নাকি 300 করে টাকা দেওয়া হয়। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা এই মিথ্যুককে হেফাজত করুন। এই লোক তো শত 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 শত, মানে তার মিথ্যার যদি সিরিজ আকারে আমি আলোচনা শুরু করি, এরকম কয়েকটা লাইভ লাগবে, এটা কয়েকটা লাইভ লাগবে। তার মিথ্যা যদি আমি সিরিজ আকারে আলোচনা শুরু করি। অর্থাৎ এবার বলেন আমিন জোরে বলার হাদিস কি নাই? স্পষ্ট হাদিস এই বুখারীতে আমার সামনে মজুদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি কাতলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরপর যিনি একটা বিরাট অংশ জুড়ে তিনি খেলাফার অধীনে ছিলেন, সেই আব্দুল্লাহ ইবনে জুবাইরি খেলাফতের প্রখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের ছাত্র তাবেঈ আতা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমরা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পিছনে নামাজ পড়লাম, মসজিদের লোকেরা এত জোরে আমিন বলল, ইন্নালিল মসজিদি লালাজ্জা, মসজিদটা একেবারে গুম গুম করে বেজে উঠল। তাহলে সাহাবীদেরকে কে 300 টাকা দিয়েছিল আমিন জোরে বলার জন্য? দ্বিতীয় হলো বিখ্যাত সাহাবী, তিরমিজিতে হাদিস উল্লেখ করেছে 102 নম্বর পৃষ্ঠাতে, কিতাবুস সালাত অধ্যায়ের 231 নম্বর। ওয়ান ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আন, ওয়াইল ইবনে হুজুর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল করা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তিনি সালাতের মধ্যে জোরে আমিন বললেন এবং তিনি বললেন, রাসূল বলেছেন রাফা বিহা সাউতাহু, যে আমিনের আওয়াজকে উচ্চ করবে, জোরে করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সহিহ বুখারীতে বাব বেঁধেছেন ইমাম বুখারী আমিন বেল জেহার, জোরে আমিনে। যদি 4 মাযহাবকে আমরা হক বলি, তাহলে তো শাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাবের লোকেরা আপনার জোরে আমিন বলে। আমি বলছি না আস্তে আমিন বলে তাদের সালাত বাতিল হবে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি যদি দলিলিকভাবে কমেন্ট করে বলতেন যে আমার কাছে এই হাদিসটা সহিহ মনে হয়েছে, যে আমার কাছে খফাদা বিহা সাউতাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আস্তে আমিন বলবে তার পেছনের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, তাহলে নয় সেটা কথা বলতাম। কিন্তু আপনি কি বললেন? মিথ্যা কথা বললেন। আপনি একটা জনগোষ্ঠীকে মিথ্যা কথা বললেন, মিথ্যাচারের সীমানা ছাড়িয়ে গিয়েছেন। আল্লাহকে ভয় করা উচিত সম্মানিত ছোট ভাই আমির হামজা হাফেজাহুল্লাহ, আল্লাহকে ভয় করে আপনার কথা বলা উচিত। আপনি কথা বলেছেন যে আমিন জোরে বলার জন্য 300 করে টাকা দেওয়া হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন। মিথ্যাচার নাম্বার 6, তিনি আরো একটি মিথ্যাচার করেছেন। কিরকম? তিনি একটি বাসে ভ্রমণ করছিলেন, হঠাৎ করে কোনো একজন মহিলার টয়লেট ধরলো। আস্তাগফিরুল্লাহ, আমি আগেই বলে নিচ্ছি এই ধরনের অশ্লীল কথাবার্তা বলতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। অতঃপর নাকি দূরে গেলেন এবং এমন টাইট ফিট জামা পরলেন সেটা নাকি একদম চিরে গেছে। আস্তাগফিরুল্লাহ, এগুলো কি লক্ষ লক্ষ মানুষের সামনে বলার বিষয়? এক তো যদি কোরআন হতো, আর 2 হলো এই কোনো কথা নাই, এর কোনো দলিল নাই, এর কোনো প্রমাণ নাই, আন্দাজ করে কথা। আর আল্লাহ বলছেন সূরা হুজরাতের মধ্যে, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, তোমরা আন্দাজ করে কথা বলো না, আন্দাজ মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়। আর আপনি আন্দাজ করে কথা বলে দিলেন যে ওই রকম লোকেরা যে কাপড় চিরে গেছে, আর কি ধরনের অশ্লীল কথাবার্তা আপনি বললেন। আপনার কি একটু লজ্জা থাকা উচিত নয় যে এই কথাগুলো একটা সময় আপনি মরে যাবেন? এই অশ্লীল কথা বলার জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে না? আপনাকে কোরআনের সেই আয়াত পড়েন নাই, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, নিঃসন্দেহে প্রত্যেকটা কথার লিপিবদ্ধতা আল্লাহর কাছে আছে। আপনি কি সেই আয়াত পড়েন নাই? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, একজন মুমিন কখনো মুখ দিয়ে বেহুদা কথা বলবে না। সূরা মুমিন আয়াত নাম্বার 2, সূরা কাফির আয়াত নাম্বার 18। তাহলে আপনি কি করে মিথ্যা কথা বললেন বাসের মধ্যে একটা লোক? আপনি কি প্রমাণ দিতে পারবেন? আপনি কি দলিল দিতে পারবেন? আপনি একটা পর্দার টপিকস নিয়ে কথা বলছিলেন, আপনি পর্দার গুরুত্বের জন্য কোরআনের আয়াত রয়েছে, পর্দার গুরুত্বের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিস রয়েছে, পর্দার গুরুত্বের জন্য মহান ইমাম আয়াম্মায়ে মুস্তাহিদানদের কথা রয়েছে। আপনি সেই ফতোয়াগুলো দিতে পারতেন, সেই কথাগুলো বলতে পারতেন, কিন্তু আপনি কি করছেন?
আপনি মিথ্যাচার করে যাচ্ছেন, নিজে মিথ্যা কথা বলছেন। আর যারা কিনা এই জাতির আকীদা সংশোধন করেছে, যাদের লেখনী পড়ে লক্ষ লক্ষ ইউনিভার্সিটির ছেলেরা আজকে ভুল পথ থেকে ফিরে সহিহ মানহাজের উপর চলছে, আর আপনি তাকে মিথ্যাবাদী তকমা লাগাচ্ছেন। আপনি নিজের জবানকে সামলিয়ে কথা বলুন, আপনি নিজেকে মিথ্যাচার থেকে বের হয়ে যান, না হলে নিঃসন্দেহে এর পরিণতি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের পরিকল্পনা জানেন। মিথ্যা নাম্বার 7, তিনি যে মিথ্যাবাদী, এই মিথ্যার জন্য মিথ্যা বলে তিনি কিন্তু জাতির কাছে ক্ষমাও চেয়েছিলেন, আপনাদের মনে আছে কিনা? তিনি বলেছিলেন, মরহুম কয়েকদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি আফজাল সাহেব, তিনি মারা গেলেন। চিত্রনায়িকা, কি একটা নায়িকার নাম আছে, পরিমণি, চিত্রনায়িকা পরিমণি, আমরা হয়তো এদেরকে চিন্তামো না। সবচাইতে ন্যাকেট নায়িকা চলচ্চিত্র জগতের, বিশেষ করে পরিমণি। এটার জন্মদিনে স্বামী মোহাম্মদ আফজাল স্যারের মতো একজন, যে ওনাকে, এই মেয়েটাকে মিষ্টি খাওয়াচ্ছে জন্মদিনে। ওর নিচে লেখা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত ডিজি স্বামী মোহাম্মদ আফজাল স্যারের ছোট মেয়ে। এখন এই বিষয়টা আমি ওই সময় ইউটিউবে দেখেই বলেছিলাম, আমি সত্যতা যাচাই করিনি। এখন আমি ওনার কাছে বা জাতির কাছে ভুল স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। এই বিষয়টা আমার আসলে যাচাই না করে বলা ঠিক হয়নি। আমির হামজা বক্তব্য শুনে এই সমস্ত কুলাঙ্গারদের আমরা চিনেছি। এই পরিমণি নাকি ওই আফজাল সাহেবের মেয়ে। আপনারা তো জানেন বিষয়টা, যে আপনার ইসলামিক ফাউন্ডেশনের সাবেক যে ডিজি ছিল, এই মিথ্যা কথা বলে সে কিন্তু ধরা খেয়ে পরবর্তীতে দেখেছে যে এর কোনো প্রমাণ নাই, এর কোনো ভিত্তি নাই। এর পরবর্তীতে বলছে যে এরকম কথা। তাহলে আমি বলতে চাচ্ছি যে কেন একজন ব্যক্তির নামে আপনার মিথ্যা তহমত লাগালেন? কেন আপনার ব্যক্তির নামে একজন মিথ্যা তহমত লাগাতে শুরু করেছেন? এর মানে এই কথাটা সুস্পষ্ট যে আপনি আসলে মিথ্যার মধ্যে আপনি হাবুডুবু খাচ্ছেন। আপনি মিথ্যার মধ্যে হাবুডুবু খাচ্ছেন, আপনি নিজে মিথ্যা থেকে আগে বের হন। সুতরাং আমি মনে করি যে একজন বিজ্ঞ আলেমকে মিথ্যাবাদী বলার আগে আপনি নিজে আগে সাবধান হয়ে যান। মিথ্যা নাম্বার 8, আপনি বলেছেন যে তথাকথিত আহলে হাদিস। কি বলেছেন? তথাকথিত আহলে হাদিস। এই কথাটা কাদের? আপনি কেন, আপনারা না মানুষকে ঐক্যের কথা বলেন, আপনারা না মানুষকে ঐক্যের ডাক দেন, আপনাদের ঐক্যর ভিত্তিতে না আপনার ইসলামী সমাজ বিনির্মাণ করতে চান? আপনাদের যে আদর্শ, অতীত যুগের আব্বাস আলী খানরা কখনো এরকম আদর্শ রাখতেন না, অধ্যাপক গোলাম আজম পর্যন্ত এই ধরনের মতাদর্শ রাখতেন না। বিপরীত ভিন্নলাম্বী আপনাদের দৃষ্টিতে যারা অন্য মতের উপর হয়তো রয়েছে, তাদের কারো বিরুদ্ধে এত খারাপ বিষেধাগার আগে কখনো হয়নি, বর্তমানে এগুলো করেছে। এই জন্য আমি বলতে চাচ্ছি যে যারা জামাত ইসলামের প্রাণকেন্দ্রে আছেন, আপনারা সাবধান হন। আপনাদের এই সমস্ত লোকদের জন্য আপনাদের বদনাম হবে। এই সমস্ত লোকদের জন্য একদিন লোকের আপনাদের উপরে আঙ্গুল তুলবে। যেমন এই সমস্ত লোকরা আজকে কোথায়, আপনারা তাদেরকে সাবধান করে দেবেন। তাদের উস্কানি দিয়ে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছেন, তারা আজকে উস্কানি পেয়ে ইচ্ছামতো করে আমাদের গালিগালাজ করছে। তিনি বলতেছেন তথাকথিত আহলে হাদিস। আমি বলতে চাচ্ছি, লেখাপড়া যদি না করে, আরবি যদি আপনি ভালো বুঝেন, তাহলে আপনি এটা লেবাননের বৈরুত থেকে ছাপ মাকতুবাতে আজহার, আপনি মগবাজার আদ্দিনে আছেন, ওইখান থেকে যান, আপনি সেইখান থেকে নিয়ে আপনি একটি কিতাব কিনে নিয়েন, আশরাফু আসহাবিল হাদিস, আহলুল হাদিসদের ব্যাপারে। সেখানে অনেক কথাগুলো লেখা আছে। আমরাও এই কথা বলি। একটা হলো আহলুল হাদিস, আমাদের মধ্যে দুই রকম ব্যক্তি রয়েছে। একটা হলো আমাদের মধ্যে যারা সাধারণ আম রয়েছেন, যারা আমাদের কাছ থেকে শুনে বা যাচাই বাছাই করে যারা আমল করে চলে, আর আমাদের মধ্যে যারা রয়েছেন কেউ আলেম। এজন্য এই তথাকথিত যদি কথা বলতে পারতেন যে এলমের দিক থেকে কোনো খাটো একটা ব্যক্তিকে, কিন্তু আপনি তথাকথিত কাকে বললেন? যিনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য একজন প্রফেসর, তাকে, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি মুমতাজ, তার কুল্লিয়াতুল যে তিনি লিসান করেছেন, কুল্লিয়া করেছেন যে লিসান্স তিনি, সেখানে তিনি মুমতাজ বোর্ড স্ট্যান্ড করছেন, আপনি তাকে বলতে চাচ্ছেন তথাকথিত আহলে হাদিস? আপনি কতটুকু ইলম আছে আমার জানা নাই। আপনি ইমাম শাফি রাহিমাহুল্লাহকে কটাক্ষ করেছেন। ইমাম শাফি বলেছেন, ইদা রাআইতা রাজুলাম মিন আহলুল হাদিস ফাকান্নামা রাআইতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যদি কোনো আহলুল হাদিসকে দেখি, তাহলে যেন আমি আল্লাহর নবীকেই আমার সামনে দেখি, আল্লাহর নবীর আদর্শকেই যেন আমার সামনে দেখি। আশরাফু আসহাবিল হাদিস, পৃষ্ঠা নাম্বার 18।
আপনি আহলে হাদিস সম্পর্কে বলেছেন যেই সুনান ও আবু দাউদের হাদিস, হাদিস তো আপনি পড়েন না, আপনার আলোচনায় হাদিস কম। আপনার আলোচনা ওয়াজ হলো কেচ্ছা কাহিনী, মিল জিল হুদা চিৎকার, এখান থেকে সেখানে তাফসিরের নামে যত মিথ্যা হাদিস আমি পূর্বে শুনিয়ে এসেছি। আপনি যদি এই কথাগুলো আপনি যদি বলেন তাহলে খুবই আশ্চর্যকর, মানে আশ্চর্য হওয়া লাগে। আপনি তার বিরুদ্ধে বলতেন তথাকথিত আহলে হাদিস। সেই আবু দাউদ রাহিমাহুল্লাহ, সুনান আবু দাউদের লেখক, তিনি বলছেন লাউলা হাদিহিল ইসাবা, যদি এই জমিনে আহলুল হাদিসরা জীবিত না থাকতো তাহলে ইসলাম চিরজীবনের জন্য মিটে যেত। আল্লামা হাফিজুল হাদিস রইসুল মুহাদ্দিসিন আমিরুল মুমিনিনা ফিল হাদিস ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হলো ফিরকাতুন নাজিয়া মাহিয়া, মুক্তিপ্রাপ্ত দল কারা? ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, আমি আহলে হাদিস ছাড়া আর কাউকে ফিরকাতুন নাজিয়া হিসেবে চিনি না। কারণ লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হাদিস ছাড়া কোনো কিছুকেই চোখে দেখে না। ইমাম বুখারী তার উস্তাদ আলী ইবনুল মেদিনী রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে মুক্তিপ্রাপ্ত দলের নিদর্শন কি? তিনি বললেন মুক্তিপ্রাপ্ত দলরা হলো আহলুল হাদিস। কেননা ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুবুনা আনিল ইলমি, তিনি ইলম ছাড়া কোনো কিছুই আহলে হাদিসরা কোনো কিছু বলে না। আর যদি তাদের সাথে কেউ গালি দেয়, তাদেরকে যদি কেউ কথা বলে, তাহলে তারা ইলম দিয়ে মোকাবেলা করে। যেমন আমরা আপনাকে ইলম দিয়ে কথা বলছি, যেমন আমরা আপনার সাথে রেফারেন্স দিয়ে কথা বলছি, যেমন আমি আপনার সামনে কিতাবি ভাষা দিয়ে কথা বলেছি, যেমন আমি আপনার সামনে কিতাব খুলে দেখিয়ে দিয়েছি, যেমন আপনার সামনে আপনার ভিডিও বাজিয়ে শুনিয়ে দিয়েছি, যেমন আপনার সামনে আপনার মিথ্যাচার প্রত্যেকটি লাইন বাই লাইন মার্ক করে আপনার কাছে আমি উপস্থাপন করে দিয়েছি। সুতরাং আপনার প্রতি সর্বশেষ আমার নসিহত হলো, সর্বশেষ নসিহত আমির হামজার প্রতি আমার খোলা নির্দেশ, যদি আপনি সংযত হন আমরা সংযত হব, যদি আপনি সংযত না হন আমাদের দিনী ভাইয়েরা আপনার যে বক্তব্য, আপনি যে বক্তব্য দিয়েছেন, আপনি যে আপনার বর্ণাঢ্য কেরিয়ার বক্তব্যের জগতে মানে করেছেন, আমি আপনার 5টা বক্তব্য থেকে এই 6টা বিষয় তুলে ধরেছি। আপনার প্রত্যেকটা বক্তব্য থেকে 5টা কমসে কম লাইন বের হবে। আর আপনি যদি আপনার সমস্ত মাসলাকের যত আলেম আছেন সবাইকে মিলে বলতেছে, পারলে ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহর ইলমি যদি কোনো ভুল, কোরআন হাদিসের কোনো ভুল এবং হাদিসের নামে যদি কোনো জালিয়াতি, কোনো জাল হাদিস তিনি প্রচার করে থাকেন, এবং তিনি যদি মুতাজিলার কোনো এক আকায়েদ তিনি প্রকাশ করে থাকেন, একটি আকীদা আমাদের সামনে তুলে ধরবেন, একটি আকীদা আমাদের সামনে তুলে ধরবেন, একটি জিনিস আমাদের সামনে তুলে ধরবেন। সুতরাং আমি মনে করি যে একটু লেখাপড়া করেন, আপনার বয়স এখন অল্প আছে, প্রচুর সময় আপনি পাবেন, পড়াশোনা করেন, পড়াশোনা করে কিতাবাদি করে একদিনে 4টা 5টা মাহফিল রাখার দরকার নাই, একদিনে 2টা মাহফিল সর্বোচ্চ রাখেন আর লেখাপড়া করেন। আমাদের ওয়াজ মাহফিলের সময় আমরা যে রেফারেন্স দিয়ে কথা বলি, সবসময় আমাদের ট্যাব থাকে অথবা গাড়ির পেছনে কিতাব থাকে, সবসময় আমরা সেটা মোতালা করে আমরা মাহফিলে দেওয়ার চেষ্টা করি, আমরা সেগুলো বলার চেষ্টা করি। আমাদের মধ্যে কম বেশিটা থাকতে পারে, আমাদের মধ্যে ইলম কম থাকতে পারে। যদি নাহু না বুঝেন আবার নাহু পড়েন, যদি সরফ না বুঝেন আবার সরফ পড়েন, যদি লুগা দুর্বল থাকে আবার লুগা বুঝেন, তবুও লেখাপড়া করেন, করে জাতির সামনে গাইডলাইন বক্তব্য করেন, জাতিকে এমন কিছু উপহার দিয়ে যান যাতে করে জাতি তার আকীদা সংশোধন করতে পারে, জাতিকে এমন কিছু দিয়ে যেতে পারেন যাতে করে মানুষ শিরিক থেকে বেঁচে থাকতে পারে। আর আপনারা কি করেন? আপনারা আলুর মতো অবস্থানে আছেন, কোথাও বেগুন দরকার সে তার সাথেও আছেন, ছুটকির দরকার তার সাথেও আছেন। আজও পর্যন্ত আপনি বিদাতি দরুদ ছাড়তে পারেন নাই, আজও পর্যন্ত আপনি দরুদ ইব্রাহিম পড়তে পারেন নাই, আজও পর্যন্ত আপনি বালাগাল ফুলা বিকা মালিহি, গাল এখন আপনার ফুলে নাই ভালো করে, আজও পর্যন্ত এটা ছাড়তে পারেন নাই। হ্যাঁ, আজও পর্যন্ত আপনি তৌহিদের একটি বক্তব্য দিতে পারেন না জাতির সামনে, তৌহিদ ক্লিয়ার করতে পারেন নাই, আপনি গাল গল্প করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন। এবং আপনি শেখ আল্লাহ কামাল উদ্দিন জাফরি শেখকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন। শুনেছি তিনি অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি। তিনি পর্যন্ত এই ডাক্তার মাতিয়ার যার কাছে আপনি যে পথভ্রষ্ট গুমরা হয়েছেন, তিনি বলেছেন যে আমরা এখন তার কাছে আর যাই না, কেননা ও গুমরা হয়ে গেছে। সুতরাং আপনি কামাল উদ্দিন জাফরি শেখের সাথে কথা বলবেন, দেখবেন আপনি আরো একটি মিথ্যাচার করেছেন। সেই মিথ্যাচার বলে আজকের লাইভটা আমি শেষ করব। মিথ্যাচার নাম্বার 9, সেই মিথ্যাচারটা ছিল যে আপনি বলেছেন অতীত যুগের সব তাফসির গুলো বর্তমানে তাফসির নাকি সব পুরানা হয়ে গেছে। আপনি আলাকের ব্যাখ্যা করছেন, সেখানে দেওয়া আছে যোগ, এরপরে আপনি ব্যাখ্যা করেছেন। আর আপনি যার কথা বলছেন এই ডাক্তার মাতিয়র, উনি নাকি বিজ্ঞান ভিত্তিক তাফসির করছেন। ওনার বিজ্ঞান ভিত্তিক তাফসির খুলে আমার কাছে মানে ওই রূপকথা বা আলিফ লাইলার যে আলাদিনের গল্প বা সিন্দাবাদের যে কাহিনী আছে,
সিন্দাবাদের দৈত্যের চাইতে বেশি হাসি পেয়েছে তার এই অনুবাদ করে। কি লিখেছেন? ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ প্রেরণ করলেন ঝাঁকে ঝাঁকে বিমান, আর বিমান দিয়ে তিনি সমানে বোমা বর্ষণ শুরু করলেন। নাউজুবিল্লাহ। আপনারা যারা লাইভে আছেন আপনারা না হেসে পারবেন না। আল্লাহ তাআলা প্রেরণ করলেন বিমান, আর বিমান দিয়ে ঝাঁকে ঝাঁকে তিনি বোমা বর্ষণ করলেন। এই হলো মাতিয়ারের কোরআনের অনুবাদ, ডাক্তার মাতিয়ারের কোরআনের অনুবাদ, যে অনুবাদ নাকি 1000 বছর কেউ করতে পারেন, উনি করেছেন। ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আল্লাহ প্রেরণ করলেন বিমান, আর বিমান থেকে তিনি ঝাঁকে ঝাঁকে বোমা ফেললেন। নাউজুবিল্লাহ। এই হলো তার কোরআনের অবস্থা, এই হলো তার কোরআনের অবস্থা। তার কাছে যে তিনি দীক্ষা নিয়েছেন, তিনি তার ভূয়সী প্রশংসা, মেলা প্রশংসা করেছেন, প্রশংসায় পঞ্চমুখ। কারণ কি? কারণ ওই যে মানে যার কাছে ইলম থাকবে না, যার কাছে কোরআন থাকবে না, এই জন্য ইমাম হাম্বল বলেছেন যে নিঃসন্দেহে ইন্নাল আলিমা ইযা লাম ইয়ারিফ ওয়াস সহিহা ওয়াস সাকিমা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা। ইমাম যাহাবী মিজানুল ইতিদালের ভূমিকা 4 নম্বর পৃষ্ঠাতে তিনি কথাটা ইমাম হাম্বল থেকে কোট করে বলেছেন, নিঃসন্দেহে যেই আলেম কিনা হাদিসের নাসেখ, মানসুখ, সহিহ, জয়ীফ, হাদিস মৌজু এইগুলো জানে না, তোমরা তাকে আলেম বলো না। বলেছেন ইমাম আহমেদ ইবনে হাম্বল। আমি কিন্তু বলি নাই, গলে গালি কিন্তু আমার না, স্পষ্ট বলছে লা ইউসাম্মা আলেমা, তোমরা তাদের আলেম বলে ডেকো না। তিনি বলেছেন এই কথা, আমি বলি নাই। সুতরাং আপনার অবস্থান কোথায় যাবে? আপনি একজন জ্ঞানী মানুষের সাথে তুলনা দিয়ে কথা বলেছেন, আপনি তার কাছে ক্ষমা চান, জাতির সামনে লাইভ ভিডিও করেন, না হলে আপনার এই সিরিজ আকারে এগুলো চলতেই থাকবে, এগুলো বন্ধ হবে না। আপনি বড় ভুল করে ফেলেছেন, আপনি একজন বড় আলেম নিয়ে কথা বলে ফেলেছেন। যাই হোক, সম্মানিত দিনী ভাইয়েরা, সর্বশেষ আপনাদের প্রতি আমার একটা উদারতা আহ্বান রইল, আমাদের যারা দিনী ভাই রয়েছেন, যারা সালফে সালেহিনের মানহাজের উপর চলেন, এটা প্র্যাকটিস করেন, কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে প্র্যাকটিস করেন, এ কথা বলতে পারি জাতিকে যে ইনশাআল্লাহ আজ থেকে আর কিছুদিন পরে ইনশাআল্লাহ বাংলাদেশের অলিতে গলিতে, এমনকি বাড়ির ছাদে ছাদে সহিহ ইসলাম পৌঁছে যাবে। মানুষ ভুল ইসলামের কন্টেন্ট যারা দিয়ে মানুষকে গুমরা করে, তাদেরকে মানুষ পরিত্যাগ করবে। মানুষ এখন এগুলো বুঝতে শুরু করেছে, মানুষ এখন হকের ছায়াতলে আসতে শুরু করেছে, মানুষ এখন সত্য এবং পার্থক্য বুঝে। নিঃসন্দেহে আল্লাহ লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ সমস্ত বাতিল দ্বীনের উপরে তার দ্বীনকে গালেব করবেন, তার দ্বীনকে অবশ্যই তিনি বিজয় দান করবেন, তাতে কোনো শাক নাই, তাতে কোনো সন্দেহ নাই। তবে আপনাদের প্রতি একটি অনুরোধ রইল, আপনারা দলিল সহকারে কথা বলেন, আপনারা তাদের বক্তব্যগুলো এনে জাতির সামনে স্পষ্ট করে দেন। গালিগালাজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা গালি হজম করতে শিখেন, কারণ তারা যে আপনাকে গালি দিচ্ছে, তারা যে আপনার বাবা মার নাম তুলে গালি দিচ্ছে, তারা যে আপনার সাথে খারাপ ভাষায় বলে গালি দিচ্ছে, এটার একটি বিশাল সোয়াব, বিশাল একটি ফজিলত আপনি পাবেন। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা মাজলুম করে উঠাবেন। এই লোকদেরকে আপনি ক্ষমা না করলে তাদেরকে কি ক্ষমা করা হবে না? অথচ দেখেন তাদের, কারণ আমি একটি পোস্ট করেছিলাম, আপনারা পেয়েছেন, তাদের মানহাজি হয়েছে গালিগালাজের উপরে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ কথা বললাম, আজকে এই পর্যন্তই। যদি আমাদের প্রিয় ভাই আমির হামজা তিনি সিরাতে মুস্তাকিম তথা সরল সঠিক সুধীর পথ ভুল বুঝতে পেরে তিনি চলে আসেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি চলে না আসেন, ইনশাল্লাহ উনি যদি বাড়েন সামনে, আমরাও বাড়বো। তো কেন বাড়বেন হুজুর? এটাকে বলে কেসাস। আগে যেমন রক্তের বদলে রক্ত হতো, এখন এটা হবে কেসাস, অর্থাৎ তোমরাও এরকম করবে, আমরা এমনটা বলবো। কিন্তু আমরা চাইবো যে আপনারা সংযত হন এবং আপনাদের যারা মুরব্বী আছেন দয়া করে এই ব্যাপারগুলো স্টপ করে দেওয়ার চেষ্টা করেন, না হলে সামনে বাড়লে কিন্তু কেউ কারো চেয়ে কম না। আপনারা এইভাবেই চলতে থাকবে, কেননা দেখা যাবে যে আপনার সম্মান, আপনার অবস্থান এত নিচে নামবে, এত নিচে চলে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। কারণ এই বিষয়গুলো কিন্তু চাপা ছিল, কেউ জানতো না। কিন্তু আজকে দেখেন, আপনি তার ব্যাপারে কথা বলে এই বিষয়গুলো জাতির সামনে ফাঁস হয়ে গেছে। এরকম যদি 20টা লাইভে আপনার এই বিষয়গুলো তুলে ধরা হয়, শেষ হবে না। আল্লাহ তাআলা আমার ভাই আমির হামজাকে হেফাজত করুন, এবং যারা দিনী ভাই আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন। একটি বড় মাদ্রাসা করার চিন্তা করছি, টাঙ্গাইলে একটি 15 বিঘা জায়গার উপরে, আর ঢাকায় একটি করার চেষ্টা করছি। লকডাউনের কারণে আমি আর সামনে যেতে পারছেন না। সুতরাং দোয়া করবেন যেন আপনাদের জাতির সামনে একটি ভালো প্রতিষ্ঠান এবং বেশ কিছু দায়ী তৈরি করতে চাই, ডক্টর জাকির নায়েকের মতো, যারা সব ধর্মের ভিত্তিতে এবং দলিল ভিত্তিক করে কথা বলবে। আমাদের 2010 সাল পর্যন্ত যে শায়েখরা ছিলেন, তারা একটি ধারাবাহিকতায় বক্তব্য দিয়েছে। আর বর্তমানে ইলমের যুগ, ইলম দিয়ে কথা বলতে হবে। এখন কোনো একটা মতবাদকে, কোনো একটা বিষয়কে প্রতিষ্ঠিত করতে গেলে সেখানে এখন প্রচুর জ্ঞানের প্রয়োজন রয়েছে। কারণ আপনি একটা কথা বলবেন,
তারপর আবার দূর থেকে আবার আরেকজন আরেকটা খণ্ডন করবে। এই জন্য এখানে ইলমের যুগ, প্রচুর ইলম চর্চা করতে হবে। এজন্য যারা নবীন দায়ী আছেন, যারা নতুন নিউ কামার আছেন, আমি মনে করি যে আপনারা ইলমি কথাবার্তা বলেন, নিজেরা ঘরে ইলম চর্চা করেন এবং আপনারা ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা করেন, বেশি বেশি নফল ইবাদত করেন। এবং যারা লাইভে ছিলেন সকলকেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই সিরাতে মুস্তাকিমের উপর রাখে, আমাদের সকলকেই সলফে সালেহিনের মানহাজের উপর রেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক ইসলামের আমরা যেন সঠিক প্রচার রাখতে পারি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।